মাথাতে মনে করেন ঠেকাই দিছে। পরে যখন আমি আমার বড় ভাইদেরকে ফোন দিছি, ওরা টোটালি অনেক কয়জন আসছিল, অনেক কয়জন আসার পরে সবাই পালাই গেছে বাইক নিয়ে, এবং দুজন আটকা পড়ছে, যে দুজনের মধ্যে দুজনে থানাতে এসে আমার বড় ভাইদেরকে আমি ফোন করছিলাম, আমার বড় ভাইরা সবাই পার্কে মোড়ে আসছে, আসিয়া ওকে আটক করছে এবং তারা আসিয়া এখানে এনসিপি পরিচয় দিছে এবং এনসিপির 1 নম্বর যুগ্ম আহ্বায়ক মানে নয়ন ভাই মনে হয় সম্ভবত, জানি না সেরকম নাম জানি না, কিন্তু এনসিপির একটা নেতা পার্কে মোড়ে আসছিল এবং ঘটনার পরেও এনসিপির নেতা আসছিল। এদেরকে আটক করার পর যখন আমাদের বড় ভাইরা তাদেরকে আটক করলো অস্ত্র সহ এবং পুলিশকে অস্ত্র দিছে, পুলিশ এটা বলছে যে এটা সত্যিকারের কি আর কি এটা অস্ত্র। অস্ত্র কি দুজনের কাছে পাওয়া গেছে? যে অস্ত্র একজনের কাছে পাওয়া গেছে আর আটক দুজনকে আমরা করছি, আর বাকিগুলো পালাছে। একটু বলেন আপনার ছোট ভাইয়ের নাম কি? আপনার ছোট ভাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিনা এবং কি নিয়ে আসলো? আমার ছোট ভাই বেগম রোকেয়ার না, আমাদের পার্কে মোড়ে বাসা আর কি, সে পুলিশ লাইনে পড়ে। আমার ছোট ভাই কোন ক্লাসে পড়ে বলতে পারি না। আপনার ছোট ভাই কোন ক্লাসে পড়ে এটা জানেন? আমি সঠিক বলতে পারি। আচ্ছা ঠিক আছে, আপনার ছোট ভাই প্লুস লাইন স্কুল এন্ড কলেজে পড়ে, তার সঙ্গে একদল যুবকের সমস্যা হয়েছে, এখান থেকে শুরু করেন। এটা সঠিক জানি না, মানে আজকে আমাদের সামনে আর কি পার্কের মোড়ে যখন গ্যাঞ্জামটা লাগছে, আমরা আজকে সবকিছু শুনলাম, শোনার পর যখন গ্যাঞ্জামটা লাগছে আমরা গেছি এবং মিউচুয়াল করে দিছি। মিউচুয়াল করার পর তার মামা আসছে 8-9টা বাইক নিয়ে, এইভাবে করে বাইক নিয়ে আসার পর যখন সব সন্ত্রাসীরা আসলো, আসার পর যখন আমরা মানে আমার ছোট ভাইটা যখন আসছে, আসার পর খালি জাস্ট এতটুকু জিজ্ঞাসা করছে যে তোমার ছোট ভাইটা কে। আমি যখন জাস্ট বলছি আমার ছোট ভাইটা এই, ওর যা রানিং মানে আর কথা বলার সুযোগে দেয়নি, কমর থেকে মেশিন বের করে আমার ছোট ভাইয়ের মাথাতে ঠেকাই দিছে। ওই সময় আমি আটকে দিচ্ছি, আর আমি যদি না আটকাইতাম আমার ছোট ভাইকে শুট করে দিত। আপনার নামটা বলবেন? আমার নাম সামির। সামির। আপনার ছোট ভাইয়ের নাম? ছোট ভাইয়ের নাম বসেছিলাম হচ্ছে ভাইয়ের অফিসে, তো হুট করে আমাদের হচ্ছে মহানগর ওখানে বসেছিলাম, হুট করে ছোট ভাইগুলো আসলো, আসি আমাদের বলতেছে, মানে হাত দেখাচ্ছে, হাতে এখানে ফাটে গেছে। ছোট ভাইটা বলতেছে ভাই ওরা হচ্ছে মাল বের করছে, মাল বলতে হচ্ছে পিস্তল বের করছে, আমাদের হচ্ছে শুট করে দিতে হচ্ছিল, আমরা পরে এদিকে পালাই আসছি। তারপর আমরা শুনে এখন বললাম যে কে আসছে পার্কের মতো, ন্যাচারালি আমরাই ওখানে আড্ডা দিই, আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি, এখানে আবার পিস্তল নিয়ে কে আসবে। আমরা যাওয়ার পর একটা ছেলের সঙ্গে কথা বলতেছে সবাই, তারপরে আমি যাই ওকে জিজ্ঞেস করলাম যে ভাই ঘটনা কি সত্য, আপনি কি মাল নিয়ে আসছেন? তো আমাকে বলতেছে যে না, আমি মাল টাল কিছু নিয়ে আসি নাই। তারপরে একটা ছোটো ভাই বললো যে ভাই ও মাল ঠেকাই দিচ্ছিল, ও বের করছিল এবং ওর কাছে আসে। তারপর ওই গ্যাঞ্জাম থেকে আমরা সাইডে নিয়ে গেলাম, ওকে নিয়ে যাওয়ার পর ভাইসহ আমরা সবাই ওকে চেক করার পর ওর কাছে একদম পুরো অরিজিনাল পিস্তলটা পাওয়া যায়। হ্যাঁ, ওইটা তারপরে হচ্ছে আমার এক ছোটো ভাই বের করে ওই পিস্তলটা মানে গুলিটা আলাদা করিয়ে নিয়ে সাইডে আর কি দাঁড়াইছিল। তারপর এরকম হওয়ার পর কিছুক্ষণ পর পুলিশ আমাদের চালাচ্ছে না চলে আসলো। ওখানে আসার পর ওনারা ওই দুজনকে, মানে দুজন না, ফার্স্ট টাইম একজনকে ধরার পর এখন আমরা বললাম যে আরো উনিও আসছে। হ্যাঁ, তারপর উনিও ওখানে ছিল। তারপর সবাই মিলে আমরা ইয়াটা পিস্তল বের করলাম, পরে আমাদের বললো আর কি যে পিস্তলটা কোথায়, পরে ওনাদের দিলাম। তো তৎকালীন ওনারা ওটা দেখে বলছে এটা হ্যাঁ এটা অরিজিনাল পিস্তল, হ্যাঁ এটা হচ্ছে একদম গুলি করলে গুলি লাগবে, হ্যাঁ এই পিস্তল। তারপরে ওনাকে দেওয়ার পর তারপর ওই ওখান থেকে নর্মালি তো এই থানায় নিয়ে আসে। কারো কোনো প্রশ্ন আছে? না ভাই, আপনার নামটা বলবেন? এইটা অ্যাকচুয়ালি কি বলবো, বর্তমান বাংলাদেশের যে সিচুয়েশন, এই অবস্থায় নিরাপত্তা কোথায়? হ্যাঁ, আমাদের ছোটো ভাইরা পার্কের মোড়, মানে ওখানে কিন্তু নর্মালি সব ছোটো ভাইরা বসে আড্ডা দেয়, চা খায়, হ্যাঁ গল্প গুজব করে। এখানে হুট করে একজন অতর্কিতভাবে যদি মাল নিয়ে মানে পিস্তল নিয়ে এসে গুলি করার মতো, মানে এটা কি বর্তমান সিচুয়েশনে? এটা আপনারাই বলেন যে কি, মানে ভিতরে গুলিও ছিল? হ্যাঁ, অটোমেটিক মানে গুলি কটা 2-3 রাউন্ড মানে ছিল এরকম। অবশ্যই আমরা এটা বিচার চাই, তদন্ত চাই, কারণ ও একজন স্টুডেন্টকে আসিয়া গুন্ডা, মানে সে তো অবশ্যই এটা গুন্ডায় আখ্যায়িত করা যায়। গুন্ডা এসে পিস্তল ঠেকায় মারি দিতে ধরে কিংবা এরকম টাইপের কিছু, এটা কি ভাই? আমাদের আমি এই জিনিসটা বলি, ফার্স্ট টাইম যখন ওখানে হইলো না, ছোট ভাইরা আমাদের বললো যে এনসিপির 5 জন, মানে এনসিপির নেতা কিংবা এরকম টাইপের 5 জন আসছে এখানে মিউচুয়াল করে দেওয়ার জন্য। তো ওনারা মিউচুয়াল করে ওখানে ছিল। তারপরে ওই যখন আমরা এটা করলাম আর কি, যেটা বললাম, তারপরে এখানে আসার পর এনসিপির কোন 1 নম্বর যুগ্ম আহ্বায়ক, আমার নামটা স্মরণ নাই, এখানে আসছে ওনাকে বের করার জন্য। তো এটাতেই বোঝা যাচ্ছে যে সে এনসিপির লোক কিনা, তাই না? আমার নাম বিদ্যুৎ, আমার বাসা পার্কে মোড়।